হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো রাজকুমার এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো মির্জা এই মুভির দশম দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেয় অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট প্লাস ব্লকবাস্টার। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে এবং সকল জায়গা থেকে মির্জা কিন্তু ভালো কালেকশন করেছে। ওয়েস্ট বেঙ্গলে মুভির পপুলারিটি ভালো এসেছে, যেখানে রাজকুমার সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম। আপনি জানিয়ে দেই প্রিয়তমা লং টাইম রান করেছিল, বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করেছিল। রাজকুমার হতে পারে লং টাইম রান করবে না, কিন্তু মুভিটি এক মাসে যা আয় করবে সেটি প্রিয়তমার কালেকশনের সমান হতে পারে। কথা বলবে এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত বলবো রাজকুমার নিয়ে। বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার। দশম দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ব্লকবাস্টার। আপনারা জানেন ম্যাসিভ সাকসেসফুল ফিল্ম দর্শকদের হয়েছে। দর্শকরা এই মুভিকে খুবই বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। রাজকুমার এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। সুপারস্টার সাকিব খান স্যার বাংলার সবচেয়ে বড় সুপারস্টার। দর্শকরা তাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন যে তার ফিল্ম সবসময় আয় করে। আপনারা জানেন বাংলায় কিন্তু বর্তমানে হিট ওয়েভ চলছে। হিটওয়েভ অপেক্ষা করে দর্শকরা সিনেমা হলে দেখছে। গতবারের তুলনায় মুভির কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে, কিন্তু তারপরও মুভিটি কিন্তু ভালো আয় করে যাচ্ছে। নিজেদের দশম দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 82 লক্ষ টাকা, ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 73 লক্ষ টাকা, ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,55 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 20,24 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই মাত্র 10 দিনে রাজকুমার 20 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ওভারসিজ মার্কেট ইউএসএ, কানাডাতে রাজকুমার চলছে এবং মুভিটি সেখানে লং টাইম রান করতে পারে। আপনি জানিয়ে দেই প্রথম সপ্তাহে 75টি সিনেমা হলে চলছে, পাশাপাশি সামনের সপ্তাহে মুভিটি অস্ট্রেলিয়া এবং ইউএই এর সাথে অন্য ইতালি এরকম অনেক জায়গায় রিলিজ হওয়ার কথা রয়েছে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিয়েন। বলবো মির্জা নিয়ে। বাঁচল 4 কোটি রুপি, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার। দশম দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। মুভির রিভিউ পজিটিভ। দর্শকদের ভালোবাসা পেয়ে এই মুভিটাও কিন্তু 10 দিনে ভালো টাকা আয় করে নিয়েছে। যেখানে রাজকুমার বাংলাদেশে ভালো কালেকশন করছে, সেখানে মির্জা কলকাতা ও ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করছে। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার বরাবরের মতো এবারও তার কমেন্ট এবং সব এক্সপেকটেশন নিয়ে এসেছেন। তিনি তার ফিল্মে সবচেয়ে বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন এবং মুভি ডেডিকেশন খুবই ভালো। নিজেদের দশম দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 14 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 2,97 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। মির্জা এসেছে, মির্জা রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কি পারবে লাইফ টাইমে ভালো কালেকশন করতে? মির্জা, রাজকুমার এই দুইটি মুভির মধ্যে আপনাদের মনে হয় কোন মুভিটি সেরা কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।